গতকাল দুপুরে প্রায় প্রত্যেকের বাড়িতেই খিচুড়ি হয়েছিল, আমাদেরও বাড়িতে হয়েছিল, কিন্তু আমাদের খিচুড়ির গল্পটা ছিল একটু আলাদা। বরমশাই সকাল সকাল বাজারে গেল, ফোন করে বলল ইলিশ মাছ আর কাতলা মাছ কিনেছে। তো ইলিশ মাছের ভাপা হবে আর কাতলা মাছের তেল ঝাল। যেহেতু সপ্তাহের শেষ তাই ফ্রিজে কোনো সবজিই নেই, আমাকে বললো ভাতটা করে রাখতে, এসে মাছ আনলে রান্না হবে। মাছ দিতে এসে বলছে যে আজকে তো খিচুড়ি খাওয়ার দিন, আজকে তো মাছ খাওয়ার দিন নয়, আজকে বাইরে এত বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খেতেই হবে। ভোজন রসিক মানুষ দেখেছি, কিন্তু এতটা খিচুড়ি প্রেমী মানুষ আমি দেখিনি। এত পাগল যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ দিতে এলো, আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেল খিচুড়ির সবজি বাজার করতে। মেয়ের যেহেতু জ্বর হয়েছে তাই ওকে আমি খিচুড়ি খাওয়াবো না আজকে, আর কখন খিচুড়ি হবে তার কোনো ঠিকও নেই। ওই জন্য ওর জন্য লাউ শাক, পেঁপে, আলু দিয়ে আমি একটা সিদ্ধ ঝোল বানিয়েছি, আর কাতলা মাছের একটা মাছ ভাজা করে রেখেছি। এদিকে তো আমার ভাতও হয়ে গেছে, বললো ভাত দিয়েই আজকে খিচুড়ি বানানো হবে। তো তোমাদের দেখাবো চলো। যদিও খিচুড়িটা সেই রান্না করবে, আমি শুধু কাটাকাটি করে রেখেছি। তার তো আবার শুধু চাল ডাল আলু দিয়ে খিচুড়ি রান্না করলে হয় না, তার সব রকম সবজিও লাগবে। দেখো কত রকম সবজি কেটে রেখেছি। রান্নাটা সে করলেও আমাকে সাথে সাথে থাকতেই হবে, না হলেই দেখছো ঘিয়ের জারে ঘিও শেষ হয়ে যাবে আর তেলের জালের তেল। বাপ বেটিতে ঘি খাওয়ার এত লোভী দুজনে, কি আর বলবো। ঘি যদি দেখতে পায় আমার মেয়ে, তাহলে চামচে চামচে করে এসে খেয়ে শেষ করে দেবে। কীরকম খামখেয়ালিপনে বৃষ্টি হচ্ছে বলো, কখনো জোরে কখনো আসতে। তোমাদেরও কি বৃষ্টি হলে এরকম খিচুড়ি খেতে মন করে, নাকি আমার মতো মাংস খেতে মন করে? আমার তো কষা মাংস খেতে দারুণ লাগে, কিন্তু মাংসটা হতে হবে মুরগির মাংস। খাসি মাংস খেতে আমার অতটা ভালো লাগে না। আজকে তাহলে খিচুড়ি রান্নাটাই দেখো, সেবারে তো দেখানো হয়নি রেসিপিটা, আজকে দেখো। কিছুই মশলা সেরকম নেই, শুধু আদা জিরে বাটা আছে। দেখো প্রথম থেকেই দেখাচ্ছি। কাতলা মাছের পাতলা ঝোল আর ইলিশের ভাপা দিয়েও আজকে ভাতটা খাওয়াই যেত বলো তো, ভাত যখন আমার হয়েই গেছিলো। কিন্তু ওই খিচুড়ি পাগল মানুষ, খিচুড়ি তাকে খেতেই হবে। তোমাদের বাড়িতে এরকম খিচুড়ি প্রেমী মানুষ কে আছে? আমাদের বাড়িতে শুধু আমার বরই আছে। সবাই খিচুড়ি খায়, কিন্তু এমনিই খায়, কিন্তু ও একদম খিচুড়ি প্রেমী, খিচুড়ি পাগল যাকে বলে। প্রথমে গোটা লঙ্কা ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, আর কি দিল, আর কিছু নাই। এটা দিয়ে প্রথমে তেলে নাড়াচাড়া করতে হবে, তারপরে আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিল। আদা বাটা দেওয়ার পরে যে পরিমাণে ছিটকায় সেটা আমার একদম ভীষণ ভয়ের। যতক্ষণ না জল দিচ্ছ ও একদম নাকে মুখে এসে ছিটকে পড়বে। মশলাটা দেখেই বুঝতে পারছো কতটা তেল আর কতটা ঘি দেওয়া হয়েছে। চুপি চুপি রানী ঠাকুরটাকে দেখাচ্ছি দেখো। আমাদের ওভেন ভালো করে জ্বলেনি বলে রেস্টুরেন্ট থেকে সিঙ্গেল ওভেন এনেছে, সেটা দিয়ে রান্না করছে। মেঝেতে বসে গেছে একেবারে গামছা পরে। মেয়ের শরীরটা ভালো নয় বলে মেয়ের কাছেও যেতে হচ্ছে বারবার। ওষুধ খাইয়ে দিলেই জ্বরটা কেটে যাচ্ছে, আবার 4-5 ঘন্টা পর পর আবার জ্বরটা আসছে। সেও মাঝে মধ্যে পাপাকে দেখতে আসছে, পাপা আজকে যেহেতু মেঝেতে বসে রান্না করছে তো মাঝে মাঝে চলে আসছে পাপার কাছে। ধরো এখন চলে গেছে, আরেকবার আসলে তখন দেখাবো। রানী ঠাকুরকে দেখো খুন্তি নেড়েই যাচ্ছে, এত পরিমাণে খুন্তি নাড়ে আমার তো হাতের যন্ত্রণা, যে দেখেই হাতের যন্ত্রণা হয়। এখনও মনে এর মধ্যে লঙ্কা হলুদ দেয়নি, এরপর দেবে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, এখনও দেওয়া হয়নি। এই দিচ্ছে লঙ্কা দেবে, আর টমেটো পেস্ট করে রেখেছি, কিন্তু দেখে নেবে তোমরা। এই দেখো কতটা পরিমাণ লঙ্কা দিল। সে ভাবছে অনেকটাই খিচুড়ি হবে তাই লঙ্কা দিয়েছে অতটা। আমি ঝালে খেতে পারবো কিনা সন্দেহ আছে গো, কী পরিমাণ লঙ্কা দিল। তোমরা কি এরকম কখনো রান্না করেছো গো, ভাত হয়ে যাওয়ার পরে সেটাকে আবার খিচুড়িতে পরিণত করেছো? করলে জানাবে আমাকে, ঠিক আছে? আমাদের এটা আজকে নয়, অনেকবারই হয়েছে, এর আগেও হয়েছে। এই দেখো মেয়ে আমার পাপাকে টুকি করতে এসেছে, টুকি করছে দেখো শুধু একবার। পাপা মেঝেতে বসে রান্না করছে বলে সে খুব মজা নিচ্ছে। তারপর দেখো এখানে এই সবজিগুলো সব দিয়ে দেবে, বাঁধাকপি, গাজর, তারপর কুমড়ো, বাকি সব। তারপর দেওয়া হবে স্পেশাল ভাত, এই ভাতের খিচুড়ি। পুরো 1 হাঁড়ি আমি ভাত করে রেখেছিলাম, সেই ভাতটা এবার এখানে দেওয়া হবে। তারপর আমি আর ভিডিও করতে টাইম পাইনি গো, মেয়েকে স্নান করাতে মেয়েকে খাওয়াতে চলে গিয়েছিলাম, এইটুকুই আছে। এখানে পুরো ভাতটা দিয়ে দেবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের খাওয়ার পরে দেখো এতটা খিচুড়ি বেঁচে গেছে, বর বলছে ভালো করে ঢাকাঢুকি দিয়ে রাখো, ওটা রাত্রেও খেয়ে নেবে। তাহলে বোঝো কতটা খিচুড়ি পাগল মানুষ।